বিসমিল্লাহির রহমানির রহিম। আছি এখন কালিয়াকৈর, যাচ্ছি সিরাজগঞ্জ গোলাম হোটেল এনায়েতপুর। আসলে হুট করে একটা ডে ট্রিপ করা, অনেকদিন মনে হলো যে না, অনেকদিন ডে ট্রিপ করা হয় না, লং ট্যুর শুধু করা হয়। তো একদিন যাই, যেহেতু একটা বিখ্যাত বলা যায় ভাইরাল হোটেল আর কি, গোলাম হোটেল, যেখানে নদীর পাড়ে, মেঘনা নদীর পাড়ে অবস্থিত এটা এনায়েতপুরে। তো প্ল্যান করলাম যে না, একদিন যাই, সকালবেলা যাই, দুপুরে খাওয়া দাওয়া করে চায়নাবাদটা ঘুরে ইনশাল্লাহ চিরন্ত আবার ঢাকা ব্যাক করবো। যেই কথা সেই প্ল্যান। আমরা সকালে 7টায় বের হয়েছি ঢাকা থেকে। পরে এসে এখানে চন্দ্রার পরে এসে একটা হানিফ হোটেল আছে, মোটামুটি খাবারের জন্য ভালোই। হানিফ হোটেল, ফাতেমা হোটেল, দুইটা হোটেল আছে পাশাপাশি, দুইটার খাবারে ভালো। এখানে এসে নাস্তা করলাম, নাস্তা করার পরে আমরা এখন রওনা দিলাম এনায়েতপুরের উদ্দেশ্যে। আমাদের টুরমেট 6 জন হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি 7 জন হওয়ার কথা ছিল, 3 জন আসতে পারে নাই। আমরা 3 জন যাচ্ছি, আর একজন পাবনা থেকে আসতেছে। এখন আমরা যমুনা সেতুর পরে যে নেক্সট ব্রেক দেব। এর মধ্যে আমাদের সামনে আছেন সাইফুল ভাই, তারপরে মেহেদি ভাই। মেহেদি ভাই আমাদের এসে এখানে জয়েন করেছে। উনি একটু ঘুম থেকে পরে উঠছে, ওনার সাথে গতকাল কথা হয়েছিল, ওনার একটু শারীরিক অসুস্থতা ছিল, যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আমরা যাচ্ছি সেই গোলাম হোটেলের দিকে। ডে ট্রিপগুলো আসলে ভালো লাগে, মাঝে মাঝে ডে ট্রিপ না দিলে মানে মনে হয় যে সবসময় লং ট্যুর দেই। আর লং ট্যুর তো সাধারণত আর প্রতি সপ্তাহে প্রতি মাসে দেওয়া হয় না, 2-1 মাসের উপর মনে হয় অনেক দিনের ট্যুর দেই না, এই কারণে ডে ট্রিপে বের হওয়া আর কি। আর ডে ট্রিপ আশেপাশে দেবো যে এরকম এমন সব জায়গায় দেওয়া আছে, তো চিন্তা করলাম একটু খাওয়ার উদ্দেশ্যে যাই। সবসময় তো মানুষ, আমরা অনেক কিছু দেখতে যাই, ঘুরতে যাই, এবার একটু খাওয়ার উদ্দেশ্যে এই ডে ট্রিপ আর কি। যাই হোক, আমরা পরবর্তী ইনশাল্লাহ পুরো এই ভিডিওতে, একটা ভিডিওতে চেষ্টা করব পুরো গোলাম হোটেল পর্যন্ত দেওয়ার জন্য। একটু পরপর একটু ভিডিও করবো না। যাচ্ছি এখন কালিয়াকৈর পার হয়ে আমরা যমুনা সেতুর উদ্দেশ্যে। এখান থেকে প্রায় ঘন্টা খানেক লাগতে পারে যমুনা সেতু যেতে। 1 ঘন্টার পর আবার ব্রেক দেবো, তখন আবার কথা হবে। আর যমুনা সেতুতে আসলে ইনশাল্লাহ আবার একটু পরপর ভিডিও করবেন ইনশাল্লাহ। মেহেদি ভাই, ওই যে এই যে আপনার ডানে দেখেন, ডানে। এই আসেন আসেন, একসাথে যাই। আমরা পুলিশ আর্মি ধরছিল, আর্মি ধরছিল, চেক টেক করলো, পরে ছাড়লো আর কি। আপনি সামনে যান, টাকা আছে সাথে, তাহলে খোলেন খোলেন, এখন খুলেন, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়ান। 50 টাকা করে না, 50 টাকা করে না, 50 টাকা করে। আমাদের 500 টাকা নোট, সমস্যা না, 500 নোটে দেবো ওদেরকে। হ্যাঁ, আমরা চলে আসছি যমুনা সেতু। এখন বাজে 10টা 15। আমরা মোটামুটি টান হলো, কিন্তু এলেঙ্গে এসে একটু জ্যাম পেলাম, আর এখানে আর্মি চেকপোস্ট ছিল, যার কারণে আর্মি কাগজপত্র চেক করলো। তারপরে এখানে একটু 5-10 মিনিট সময় নষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি ভালো টান হয়েছে। সামনে আমাদের সুলতান বক্স পাবনা থেকে এসে দাঁড়িয়ে আছে যমুনা সেতুর ওই পারে। আমরা এখানে টোল দিয়ে তারপরে
হয়তো 10 মিনিটের মধ্যে ওর সাথে মিট 10 মিনিট না 5-7 মিনিটের মধ্যে ওর সাথে মিট আপ করতে পারবো ইনশাল্লাহ। ফাস্ট ট্র্যাক লাইন লেখা যায় কিন্তু দোল লাইন তো অনেক বড় ভাই। তিনজন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। যান। এখানে অনেকগুলো বাইক আসলে একজনের করে যেতে হয়, তারপরে সেখানে পৌঁছতে হয় আর কি। যমুনা সেতু টোল দিয়ে এই আমরা এখনই যমুনা সেতু উঠবো। এই রোডটা যতবারে যমুনা সেতু পার হয়েছে বেশিরভাগ সময় রাতের বেলা, দিনে আসলে খুব কম পারা হয়েছে, রাতের বেলা পারা হয়েছে বেশি। যেহেতু আমরা তেঁতুলিয়া যাওয়ার সময় সাধারণত যা হয় তেঁতুলিয়া দিনাজপুর যাওয়ার সময় এখান থেকে গিয়েছিলাম, তো বেশিরভাগ সময় রাত্রেই গিয়েছিলাম। দিনের যমুনা সেতু দেখা হয় নাই, আজকে যাচ্ছি দিনের বেলা। ওই পাশে রেল সেতু, নতুন রেল সেতু হচ্ছে ওই পাশে, আগে এটার পাশেই ছিল, এটা এখন ওই পাশে চলে গেছে আলাদাভাবে। এখন শুধুই সেতু যানবাহনের জন্য। ওয়াও, যাচ্ছি আমরা এনায়েতপুর গোলাম হোটেল লাঞ্চ করার উদ্দেশ্যে। মূলত এটা লাঞ্চ ট্রিপ বলা যায়, এটাকে ডে ট্রিপ বলাও যায়, লাঞ্চ ট্রিপও বলা যায়। কারণ সাধারণত আমরা ডে ট্রিপ করে ঘোরার উদ্দেশ্যে কোথাও যাই, কোনো পর্যটন স্পট অথবা বিখ্যাত জায়গা। কিন্তু আমরা এবার যাচ্ছি বিখ্যাত একটা, মানে বিখ্যাত বললে মানে ভাইরাল হোটেলে খেতে যাচ্ছি। খাওয়ার উদ্দেশ্যে বের হওয়া, খাওয়া হলো, ডে ট্যুরও হলো। এই যে যমুনা নদী ওই পারে আর চর জেগে উঠছে এখানে। শীতকাল তো পানি কম থাকে, বর্ষায় একটু পানি বেশি থাকে। দেখি কতক্ষণ সময় লাগে এই যমুনা সেতু পার হতে। মোটামুটি ভালোই সময় লাগে। আমার গাড়ির স্পিড এখন 100, প্রায় 100 মনে করতেছে। তারপরও সময় লাগবে, 2-3 মিনিট তো সময় লাগবেই, চলতেছে আর কি। এটা ছিল বাংলাদেশের প্রথম দীর্ঘতম, মানে বড় বড় সেতুগুলোর মধ্যে প্রথম সেতু এটা। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক লেখালেখি শুনেছি আমরা ছোটবেলায়। তারপরে তো হলো পদ্মা সেতু নিয়ে অনেক দিন চললো, প্রায় 10-15 বছর এটা জল্পনা নিয়ে পরে যা বাস্তবায়ন হলো। এটা যদিও অনেক পুরনো, প্রায় 90s-এর দিকে এই সেতু চালু হয়েছে। আমার ডেট মনে নাই, কিন্তু এরকম হবে। আমরা ছোটবেলায় যখন এই যমুনা সেতু শুনতাম সবচেয়ে বড় সেতু বাংলাদেশের, এখন অনেক সেতু হয়েছে। তো এই সেতুর বিষয়গুলো, এই সেতুর উপরে হেঁটে যাওয়া যায় না। বড় সেতু যদি এগুলোর উপর হেঁটে যাওয়া নিষেধ, জায়গা নেই বিভিন্ন জায়গায়। মানে এটাকে পার হতে হলে আপনাকে কোনো যানবাহন ইউজ করতে হবে, আর নাইলে কোনো অপশন নাই। এক সময় এই সেতু হওয়ার আগে এখানে ফেরি চলাচল করতো, আর ফেরির সময় চলাচল আসলে অনেক লেন্দি প্রসেস ছিল, অনেক সময় লাগতো, অনেক যানবাহন মানে ট্রাফিক জ্যাম বেঁধে যেত। সেটা থেকে উত্তরণের জন্যই সাধারণত এই বড় বড় নদীর উপরে সেতুগুলা, এই মেঘনা নদী। আমরা এখন মূল মেঘনা নদীর উপরে আছি। ও, মোটামুটি বড় এই সেতু। যাচ্ছি গতি কিন্তু এই যে এখন 102 আমার গতি, মানে গতি 100-এর আশেপাশেই, কিন্তু এখনো চলছি। দেখি কতক্ষণ চলা যায়। মানে মোটামুটি সবার গতি ভালো, বাসও ভালো গতি চলে। আমার সামনে আছে সাইফুল ভাই, আর সবার সামনে সেই মেহেদি হাসান ভাই, যদিও ওনার দেশের বাড়ি সামনে পাবনা,
ওনাদের জন্য এটা নিত্য নৈমিত্তিক নিত্য দিনের চলার সঙ্গীর ব্রিজ। আমরা আসি আসলে ঘুরতে টুরে, এখানে আমাদের আসলে ওইভাবে যাওয়া হয় না, ঘোরার উদ্দেশ্য ছাড়া। এখানে আমার এটা সহ তো 4-5 বার হবে আসা, এর বেশি হবে না। সিরাজগঞ্জ 2 বার ক্যাম্পিং করতে আসছিলাম, 2 বার তেঁতুলিয়া গেলাম, এবারে 5 বার, এর বেশি তো হওয়ার সুযোগ নেই। ও না, 6 বার, আরেকবার দিনাজপুর গিয়েছিলাম তখন ওই দিতে। এই যে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা আমরা অতিক্রম করছি। এই হলো যমুনা সেতু শেষ, এখন যমুনা সেতু পার হয়ে চলে আসলাম। কথা হবে আর একটু পরে ইনশাআল্লাহ। ওরে নামা, ব্রিজ থেকে নাইমেও তো আমরা বামে ঢুকতে পারতাম। বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ব্রিজ থেকে নামার পরে ঢুকা যেত, কিন্তু আমরা আগে ঢুকে ফেলছি। সমস্যা নেই, এখানেই এখানেই এই যে বাম দিকে এনায়েতপুর রোড। মনে হচ্ছে এরকমই। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটাল শাহজাদপুর, 20 কিলো, ওই 20, তার মানে এখান থেকে 20 কিলো আমাদের সামনে। আছেন, ফোন দেই, দাঁড়ান। সুলতান বক্স কই আছে? এই যে আনে আনে। হ্যাঁ হ্যাঁ, সুলতানের গাড়ি আছে, সুলতান বক্স কই? ও ওই পাশে। ওদিকে রাখেন। না না, সমস্যা নাই। না না, উঠলেও লাগবে না। আমরা যমুনা সেতু পার হয়ে প্রথম যে ওভারপাসটা পরে, এর ওভারপাসটার ঠিক বাম দিকে একটা রোড ঢুকছে, রোড গিয়েছে, সেটাই মূলত এনায়েতপুরের রাস্তা। আমরা এখন সেই রাস্তা ধরে এগোচ্ছি এনায়েতপুর গোলাম হোটেলের দিকে। পাবনা থেকে আগত সুলতান বক্স সেখানে ওয়েট করতেছিল, ওর সাথে মিট আপ করে তারপরে কাপ চা খেয়ে আবার আমরা রওনা হলাম সুলতান বক্স সহ এখন 4টি বাইক গোলাম হোটেলের দিকে। এখানে আসার পরে দেখলাম এখানে উরুস চলতেছে, ওই জায়গায় নাকি উরুস শরীফ 18 তারিখে 3 দিন ব্যাপী। তার মানে আজ থেকে শুরু হয়তো। চিন্তা করতেছি আবার এরকম উরুসের উসেলা খাবার নিয়ে না পাওয়া যায়। এমনি নাকি শুক্রবারে অনেক ভিড় থাকে মানুষের, আবার সেই যদি উরুসের লোক আসে তো অনেক তো উরুসের উসুলা এসে একবেলা খাওয়ার চেষ্টা করতে পারে। যাই হোক, কপালে যা আছে তাই হবে, রিজিক যা যতটুকু থাকবে ততটুকুই, এর বেশিও নিতে পারবে না, কম নিতে পারবে না। এনায়তপুরের রাস্তাটা খারাপ না, ভালো, তবে যেহেতু গ্রামীণ রাস্তা এখানে সিএনজি আর অটোর একটু, অটো বলতে ভ্যান, এদিকে আসলে অটোর চেয়ে ভ্যান চলে বেশি, একটু দূরত্ব আছে। আর নাইলে মোটামুটি রাস্তা খারাপ না, রাস্তা ভালো। আর এর আগে আমরা শুনে আসছি এনায়তপুরের রাস্তা বেশি না। বেলকুচ উপজেলা ঢুকতেছি আমরা এখন, বেলকুচ উপজেলা স্বাগতম। গ্রামীণ রাস্তা আসলে বাইক চালাতে অন্যরকম লাগে, আশেপাশের পরিবেশ দেখেন, রাস্তার একটা সেরকম ভিউ। আর আমরা 4টি বাইক যাচ্ছি, ভালোই লাগতেছে। সামনে আছে সুলতান বক্স, তারপরে সাইফুল ভাই, তারপরে মেহেদি ভাই, তারপরে আমি যাচ্ছি গোলাম হোটেলের দিকে। যাক, গোলাম হোটেলে যাওয়ার ভিডিও হবে।
সাথেই থাকুন। মানে আপনার ঘরের মধ্যে পেট্রোল পাম্প না, নাকি ড্রামেতে লাইন দেওয়া? আরে শালা কি টেকনোলজি! মানে ড্রামের থেকে লাইন দিয়ে পুরো তেলের পাম্পের মতো বানায় ফেলছে। ওয়াও, মানে এই সিস্টেম মনে হয় আমি প্রথম দেখলাম। মানে এই সাইডের মধ্যে না? যাক, ভালো তো। আবার লিটারও কিন্তু বেশি না, পাম্পের মাপে। কোন যাইবো মনে বেরোইছে? আমরা ওই যে এনাদপুর যাবো, গোলাম হোটেলে যাবো। আসছি একটু। এই কত করে লিটার ধরেন আপনারা? 122, মানে সেম রেট। হ্যাঁ, 120 টাকা করছে কমায়। হ্যাঁ, ও হ্যাঁ, চলেন চলেন চলেন। সিস্টেমটা মানে আমরা এমন একদিনে গোলাম হোটেলে আসলাম, সেদিন এই এলাকায় উরুস, আর উরুসে হাজার হাজার মানুষ। আল্লাহ রে ভাই, দেখেন দেখেন, কিন্তু আছেন তো পিছে। আজকে গোলাম হোটেল খাবার মনে হয় না, মনে হয় না আর মান টের পাই নাই। ওই শালা অন্য ধান্দা আসে নাই, দেখবেন ঠিকই পরে প্রকাশ করবে। আর 80 মিটার সামনে গোলাম হোটেল, রাস্তার বাম পাশে না? থাকা লাগছিল, কাপড় টাপড় কিছু হয় নাই। পরে 100 টাকা দিয়ে একটা প্যান্ট কিনছি, আর 100 টাকা দিয়ে একটা এখানে 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 পাওয়া যায় নাকি এগুলো? ও কি রে ভাই, গোলাম হোটেল দেখাচ্ছে এখানেই, এখানেই দেখাচ্ছে। গোলাম হোটেল কিন্তু শেষ, আমার ম্যাপে শেষ। মানে আর একটু সামনে, আর একটু সামনে দেখাচ্ছে, মানে ম্যাপ শেষ, আবার লাল দাগ সামনে, বুঝছেন? নেটওয়ার্ক মনে হয় ভালো কাজ করে না। হুম হুম, এখানেই দেখাচ্ছে। হ্যাঁ, মানুষ পাইছেন? হ্যাঁ, গোলাম হোটেল। অবশেষে গোলাম হোটেল পাওয়া গেল না, কিন্তু বাইক রাখবেন কোথায়? নিচে নিচে নামা দেন। আমার তো হিরো থ্রিলার মতো বাইক আছে।
ঢুকে দেন, ঢুকে দেন। অবশেষে আমরা গোলাম হোটেলে আসলাম। ও আল্লাহ, এই যে রান্নাবাড়ি হচ্ছে, এই পাশে খাওয়া দাওয়া। কে ভাই, এখনই খাবেন না আরো পরে খাবেন? ভাই 10-15 মিনিট দাঁড়ায় হ্যাঁ, করে নামাজের আগে এখান থেকে বের হয়ে বের দেবো। হ্যাঁ, যে একেবারে রাস্তার কি অবস্থা? চালাম না, হ্যাঁ ওই রাস্তা দিয়ে এদিকে আসে মনে হয়। হ্যাঁ, ওটা দিয়েও আসে। ওটা দিয়ে আসলে ওই হচ্ছে ওটাতে কাছে দেখাচ্ছে ওটা দিয়ে, কিন্তু সমস্যা নাই, একজনকে জিজ্ঞেস করছি, বলছে ভাই আপনি সোজা আসবেন, এই জন্য আমি সোজা আসতে লাগলাম। সমস্যা নাই। ওটা চিকনটা যেটা ভালো রাস্তা ছিল, সমস্যা নাই। ওই যে এখন আধা ঘন্টার ভিতরে মনে করেন যে ওই থেকে খাইতে নামাজের আগে এরিয়া আমরা গোলাম হোটেল থেকে দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিবাদে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন ফিরছি ঢাকার উদ্দেশ্যে। তবে মাঝপথে আমরা চায়না পথে একটু ঘুরে যাব। তবে আমার একটা সাজেস্ট থাকবে, গোলাম হোটেলে আসলে আমরা জানতাম না যে এখানে জানুয়ারি মাসে পুরোটাই উরুস চলে। তো যদিও এবার পুরো মাস হয় না, এবার 16 তারিখ থেকে শুরু হয়েছে ওদের, মানে আজ থেকে শুরু হয়েছে আর কি। ওদের উরুস 15 দিন ব্যাপী চলে, এর নাকি সবসময় মাস ব্যাপী চলে, শুধু এবার নির্বাচনের জন্য 15 দিন। তো যারা আসবেন, এটা শুক্রবার শনিবার নয়, বিশেষ করে উরুসের সময় তো আসাই যাবে না কোনোভাবে। কারণ হলো দেখেন কি ভিড়, আমরা এই জায়গাটা পার হতে অনেক সময় লাগবে। প্রচুর গাড়ি আছে, সারা বাংলাদেশে এখানে গাড়ি আছে। এখানে একটা বিশাল বড় মাঠ আছে গাড়ি পার্কিংয়ের জন্য, তো সেখানে জায়গা হচ্ছে না, এখন রাস্তায় নিয়ে এসেছে। আর এদিকের মূল বাহন হলো এই যে টেসলা ভ্যান, মানে ভ্যান মার্কা টেসলাগুলোর জন্য আসলে এদিকে এগুলো অটোর চেয়ে মানে কী বলবো, অনেক জায়গা নেই। এটা দিয়ে মাল বাই, এটা দিয়ে মাল টানে, এটা দিয়ে মানুষ টানে, সব কিছুই একই জায়গায় চলে। ওদের উত্তরবঙ্গের গাড়ি এরকম। দেখেন আমরা সকালে আসছি তখনও অনেক গাড়ি, কিন্তু এত ভিড় ছিল না। দুপুরের পরে দেখেন, দুপুর পর এখন 2টা কত বাজে, 2টা 10 বাজে, কিন্তু দেখেন কত ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড় মানুষের, প্রচুর ভিড়। আমরা মানে যাচ্ছি, এই জন্য সাজেশন থাকবে গোলাম হোটেলে আসলে জানুয়ারি মাস ছাড়া আসবেন। যারা সিরাজগঞ্জের বাইরে থেকে আসবেন তারা জানবেন না, এখানে প্রত্যেক জানুয়ারি মাসেই ওদের এখানে উরুস চলে, পুরো জানুয়ারি মাস জুড়ে। যাক, আমরা হয়তো জ্যাম থেকে মুক্ত হলাম না এখন, কিন্তু পুরো রাস্তা কিন্তু প্যাক আপ। এই যে দেখেন, এই যে সব গাড়ি এখানে করার পর, পার্কিং করার পর আর জায়গা নেই, এখন রাস্তায় করছে, পুরো রাস্তায় এক পাশ ধরে পার্কিং হচ্ছে। তার মানে পুরো এই 15-20 দিন এখানে এরকম থাকবে। আল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আমরা জ্যাম ট্যাম পার হয়ে চলে অনেকক্ষণ সময় লাগলো। আমি আসলে চাচ্ছিলাম না ভিডিও করতে, পরে মনে হলো না একটু ভিডিও বানাই, এই জন্য বানানো হলো আর কি। ওকে, কথা হবে। গোলাম হোটেল ট্যুর শেষ, এখন আমাদের ফেরার পালা। খাওয়া দাওয়া শেষ করে আমরা গোলাম হোটেলে খাওয়া দাওয়া শেষ করে এখন ঢাকা ফিরছি। মাঝপথে চায়নাবাদ অথবা অন্য একটা জায়গায় দেখি, সামনে আগাই, কোথায় একটু দাঁড়িয়ে রেস্ট টেস্ট নিয়ে আড্ডা মাড্ডা দিয়ে পরে ঢাকা ফিরব ইনশাল্লাহ।